একদম আয়েশ করে খাওয়ার মতন আজকের রেসিপি আয়েশি পায়েস, যা 1 চামচ মুখে দিলেই হবে স্বাদের বিস্ফোরণ। এই শীতে যে কোনো ধরনের পিঠে পায়েস বানিয়ে থাকো না কেন, এই রকম পায়েস হয়তো আগে কেউ কখনো বানাওনি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের পিঠে পায়েস রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে দেখে নাও আজকের রেসিপি। তো দারুণ স্বাদের পায়েস বানানোর জন্য এখানে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সুজি। নর্মাল যে সুজি আমরা বাড়িতে রান্না করি বা ব্যবহার করি সেই সুজি দিয়েছি। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে সুজিটাকে হালকা আঁচে ভেজে নেব। তবে কিন্তু সুজি খুব বেশি ভেজে ফেলবে না, তাহলে সুজির কালারটা চেঞ্জ হয়ে যাবে। লো ফ্লেমে সুজিটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ নারকেল কোড়া। যেহেতু শীতকালের পায়েস, শীতকালের পিঠে, তাই নারকেল কোড়া ছাড়া তো একদমই অসম্পূর্ণ। নারকেলটাকেও সুজির সাথে হালকা একটুখানি ভেজে নিলাম। তারপর দিয়ে দেবো এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চালের গুঁড়োটাও আমরা সুজির সাথে হালকা আঁচে ভেজে নেব। এতে করে সুন্দর একটা অ্যারোমাও যেমন আসবে, তেমনি চালের গুঁড়োটাও হালকা রোস্ট হবে। আবারও বলছি, সব কিছু ভাজা হবে ঠিকই, কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে, না হলে এই সব কিছুর কালারটা চেঞ্জ হয়ে যাবে বা লাল হয়ে যাবে, যেটা এই রেসিপির জন্য কিন্তু একদমই পারফেক্ট হবে না। হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি, তবে চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। যদি তোমরা একটু বেশি মিষ্টি পছন্দ করো, সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে নেবে। এরপর দিয়ে দেবো এখানে 1 কাপ দুধ। প্রথমে আমি 1 কাপ দুধ দিলাম, তারপরে আরও 1 কাপ দুধ আমি ব্যবহার করব। প্রথমে যদি বেশি পরিমাণে দুধটা দিয়ে দিতাম তাহলে সুজিটা দলা বেঁধে যেত, তাই প্রথমে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আরও 1 কাপ দুধ আমি দেব, তবে সেটাকে অর্ধেক করে নিয়ে। প্রথমে হাফ কাপ দেবো, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব, তারপর আরও বাকিটা দিয়ে দেবো। তো এইভাবে দিলে দেখবে সুজিটা কখনোই দলা বাঁধবে না, বা আমরা এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি সেটাও কখনো দলা বাঁধবে না। খুব ভালোভাবে আমাদের মিশ্রণটা তৈরি হয়ে যাবে। তো অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে আমরা এই সুজি মিশ্রণটা রেডি করে নিচ্ছি। তো দারুণ স্বাদের খিরসা আমাদের কিন্তু রেডি হয়ে যাবে অল্প সামান্য দুধ আর অল্প কিছু উপকরণ দিয়ে। সবার শেষে অ্যাড করে দিচ্ছি এখানে বড় চামচে 2 চামচ গুঁড়ো করা কাজু বাদাম। তোমরা চাইলে কিন্তু এখানে চিনে বাদামকেও হালকা ড্রাই রোস্ট করে সেটাকে পাউডার বানিয়ে দিতে পারো। আর 1 চুটকি একটু নুন দিয়ে দিলাম, এতে করে পায়েসে যে মিষ্টিটা সেটা ব্যালেন্স হবে। আর অল্প সামান্য একটুখানি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। তবে এটা অপশনাল, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, তবে দিলে সুন্দর একটা অ্যারোমা আসবে। সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে আমরা এই মিশ্রণটা রেডি করে নেব। যখন দেখবে মিশ্রণটা এরকম একটা মণ্ডর আকারে আসবে, বা যখন দেখবে মিশ্রণটা কড়াই ছেড়ে দেবে, তখন বুঝতে পারবে যে মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর মিশ্রণটা আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে, তারপরে হাতের মধ্যে অল্প একটুখানি ঘি লাগিয়ে ছোট ছোট বলের আকারে আমরা গড়ে নেব। আমি দেখো একদমই ছোট আকারে বলটা রেডি করছি। তোমরাও চেষ্টা করবে এইরকম একটু ছোট আকারের করতে, তাহলে দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে। একদম ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে নিচ্ছি। আর এগুলো বানানো দেখবে খুবই সহজ, এতটুকু ক্র্যাকও আসবে না, আর বলের শেপটাও দেখবে একদম পারফেক্ট হবে। আর এখন আমি যে প্রসেসটা দেখাচ্ছি, এইভাবে করলে আমি দেখেছি বলের এই শেপগুলো একদম পারফেক্ট এসেছে, আর খুব সহজে বলটা রেডিও হয়ে গেছে। তো অল্প কিছুটা পরিমাণে এইরকম খিরসা হাতের মধ্যে নিয়ে সামান্য একটুখানি রোল করে নিয়ে, তারপর সেখান থেকে ছোট ছোট বলের আকারে শেপ করে নিয়েছি। তো একই রকমভাবে সব কটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো খিরসাগুলো কিন্তু আমাদের তৈরি। এবার আমরা এগুলোকে রান্না করে নেব। গ্যাসের ওপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অল্প সামান্য জল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 700 ml দুধ। দুধটা এখন আমরা হালকা গরম করে নেব। দুধ গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। 10 টাকা যে গুঁড়ো দুধের প্যাকেট, সেই 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এতে করে টেস্টটাও খুব ভালো হবে, আর দুধটা তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে। তবে গুঁড়ো দুধের বদলে তোমরা কিন্তু খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু দারুণ টেস্ট আসে। তবে খোয়া ক্ষীর দেখবে সবসময় আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, অনেকের বাড়িতেই থাকে না। তো হাতের কাছে যদি গুঁড়ো দুধ থাকে তো গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারো, তাতেও কিন্তু দারুণ টেস্টি হবে। খুব ভালো করে আমরা এখন মিশিয়ে নেব। দুধটাকে এখন আমরা ফুটিয়ে একটু ঘন করে নেব, তবে খুব বেশি কিন্তু ঘন করার দরকার নেই। 5 মিনিট হাই ফ্লেমে দুধটাকে আমরা ফুটিয়ে নিয়েছি। এরপর যেটা দিতে হবে,
এর যেটা ছাড়া এই পায়েস অসম্পূর্ণ সেটা হচ্ছে গুড়। এখানে আমি পাটালি গুড় ব্যবহার করছি, আর সেটাও কিন্তু খুব বেশি না, অল্প কোয়ান্টিটি দিয়েছি। তবে খুব বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না, কারণ এই মালাইতেও আমরা মিষ্টি দিয়েছি, আবার যখন খিরসা বানিয়েছিলাম তাতেও মিষ্টি দিয়েছি, তাই মিষ্টির পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে। গুড়টা দেওয়ার পর যখন দেখবে এই পাটালি গুড়টা গলে যাবে, পাটালি গুড়টা গলে যাওয়ার পর আরও 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সেই খিরসার বলগুলো। খিরসার বলগুলো দেওয়ার সাথে সাথে দেখবে সেগুলো কড়াইয়ের নিচে পড়ে থাকবে, কারণ এগুলো এখন কাঁচা। তারপর যখন এটাকে রান্না করে নেবে, দেখতেই পাবে যে এই খিরসার বলগুলো দুধের ওপরে ভেসে উঠবে। আর যখন ভেসে উঠবে তখন বুঝতে পারবে যে এই খিরসার বলগুলো কিন্তু আমাদের পারফেক্টলি কুক হয়ে গেছে। খুব ভালো করে এগুলোকে কুক করে নেওয়ার পর সবার শেষে দিয়ে দেবো কাজু বাদাম গুঁড়ো। কাজু বাদাম গুঁড়ো দিলে এর টেক্সচারটা আর টেস্টটাও কিন্তু দারুণ আসে। তো আয়েশি পায়েস আমাদের একদম রেডি। আরও 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তো দুর্দান্ত স্বাদের আয়েশি পায়েস তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখো, বাচ্চা বড় সকলের কিন্তু খুব ভালো লাগবে। 1 চামচ মুখে দিলেই হবে স্বাদের বিস্ফোরণ। এতটাই সফট, নরম, তুলোর মতন যে কি বলবো, যে এত রকম পায়েস বানিয়েছি আগে, কিন্তু একবার এরকমভাবে আয়েশি পায়েস বানিয়ে দেখো, আয়েশ করে খাবার মতন একটা পায়েস। তো ফ্রেন্ডস, আজকের এই পায়েসের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছো তোমাদের কাছে অনুরোধ রইল পেজটি ফলো করে পাশে থাকার জন্য। আর ইউটিউব থেকে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানে শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।